ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমি বলতে যাচ্ছিলাম নিউজ চ্যানেল। প্রথম এরকম করলে এরকমই, মানে প্রথম ব্লগ করলে এরকমই হয় আই থিঙ্ক। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ অনেকদিন পর বেড়াতে যাচ্ছি না, অনেকদিন পর ভিডিও করছি আর ফার্স্ট টাইম বেড়াতে যাচ্ছি। লিটারেলি ভাই ফার্স্ট টাইম যাচ্ছি। তোর ভাই চার আমাদের তারা আগে ভিডিও তারপর করি। তো এখন আমরা আছি শিয়ালদাতে। এখান থেকে মানুষ আমাদের পাশে নেই, মানে একটু ডিটেলস বলা জরুরি, কিন্তু ডিটেলস বলতে পারছি না আর কি। ইম্ব্যারেন্স লাগছে তোর কি ভাই? ইম্ব্যারেন্স লাগছে না? লাগছে না? আমার একটু লাগছে। তো শিয়ালদাতে আছি 12 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে সোজা এনজিপি দার্জিলিং যাওয়ার প্ল্যান আছে। প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে আই থিঙ্ক। হয়ে যাবে। আর হ্যাঁ, সব থেকে বড় কথা আমি ট্রাভেল এজেন্টের সাথে যাচ্ছি, এটা আমাদের একদমই উচিত হচ্ছে না। আর এ মাসে 1 মাসে 3বার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যদিও সুখ বলা হয়েছে, বাট হয়েছে। দেখা যাক, আশা করছি ঠিকঠাকভাবে পৌঁছে যাবো। সুখ অ্যাকচুয়ালি যারা ব্লগ করে তারা মানে সিরিয়াসলি বলি, তাদের ভীষণ মানে অনেক সাহস ভাই। কারণ আমি লিটারেলি ব্লগ করতেই পারলাম না তখন। শিয়ালদাতে ছিলাম, আর শিয়ালদার পর আপাতত এখন এনজিপিতে আছি। দার্জিলিং মেলেতে এসেছি, মাঝখানে কিছু দেখাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে ভিডিও করবো না, একদম হোটেলের কাছে গিয়ে ভিডিও করব, কিন্তু এত সুন্দর ভিউ আসছে জাস্ট অসাম। তো আমি ভাবলাম যে এখান থেকেই শুরু করা যাক, যদিও গানের জন্য কিছু প্রবলেম হতে পারে। ব্যাপার হচ্ছে আমি বন্ধ করেছিলাম গাড়ির জন্য, তখন অপেক্ষা করছিলাম। এখন গাড়িতে আছি, সবাই একসাথে হোটেলের দিকে যাচ্ছি, আর রাস্তা একদম অসাম ভিউ আসছে, অসাম। একবার জাস্ট দেখো, গানের জন্য কপিরাইট আসতে পারে, সেই জন্য আমি আপাতত মিউট করে দেখাচ্ছি। জাস্ট হোটেলে আমরা কিছুক্ষণ আগে পৌঁছে গিয়েছিলাম। ওখানে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আপাতত আমরা যাচ্ছি ম্যাল রোডের দিকে। কিছু কেনাকাটা করার ছিল, তো মেনলি যারা আমার মতো এখানে আসার আগে ইউটিউবে সার্চ করছো যে বর্ষাকালে দার্জিলিং আসাটা কতটা সেফ বা নানা রকম প্রবলেম সুবিধা এগুলো জানতে চাও, তো অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা অনেক ভালো একটা ভিডিও হবে। কারণ আমি যেটা পাইনি সেই সব কিছু বলার চেষ্টা করবো এই ভিডিওতে। জানি না কতটা আপনাদের জন্য সুবিধাজনক হবে, বাট আমি চেষ্টা করব যতটা সম্ভব ইনফরমেশান দেওয়ার। আপাতত আমাদের সঙ্গে একটা খারাপ জিনিস হয়েছে, সেটা হচ্ছে কারেন্ট নেই ভাই এখানে বিগত 2 দিন ধরে। হোটেলের লোকেরা তো বলছে এরকম সাধারণত এখানে হয় না, এটাই ফার্স্ট টাইম, বাট আই থিঙ্ক আপনারা যখন আসবেন তখন হবে না। গুড মর্নিং, আপাতত সকাল 7:30 বাজছে। এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের ডে 2। অ্যাকচুয়ালি আজকের দিনটা আমি ভাবছিলাম, আমি বলেছিলাম এর আগের দিন যে আজকে রিভিউ দিয়ে দেবো। আমি আজকে রিভিউ দেবো তো বলিনি, আমি তখন রিভিউ দেওয়ার কথা ছিল, কিন্তু তখন এই একটা দুর্যোগ বলতে পারো, এরকম কারেন্ট ছিল না, ফোনে বেশি চার্জ ছিল না, সেই জন্য সেরকম কিছু রিভিউ আমি তখন দিইনি। আজকে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে যদি বর্ষাকালে তোমরা দার্জিলিংয়ে আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো। দার্জিলিংয়ে দেখার মতো দুটো আমার মতে, স্যারি এটা কোনো মানে প্রফেশনাল সার্টিফাইড কোনো ওপিনিয়ন্স নয়, আমার মতে দার্জিলিংয়ে তুমি যদি বর্ষাকালে আসো এক রকমের দেখতে পাবে, আর যদি এমনি সিজনে আসো তাহলে অন্য রকমের একটা ভিউ দেখতে পাবে। বাট যদি এমনি নর্মালি তোমরা অন সিজন আসো সেখানে প্রাইস একটু হাই হয়, আর সেই অনুযায়ী তোমরা ভিউও পেয়ে যাবে। আর এটাও আমার কাছে ভ্যালু ফর মানি। আর যদি আসে কথা যে কিভাবে আসবো, কার সাথে আসবো, একদম প্রথমবার কোথায় থাকবো, কোথায় যাব, আমার মতে বলে যে কোনো অনেক জায়গা থেকে অনেক কোম্পানি আছে যারা ট্যুর প্ল্যান করে, তো তাদের মাধ্যমে আসাটা আমার মনে হয় বেশি ভালো হবে। অন্তত যদি ফার্স্ট টাইম হোক তাহলে তো অবশ্যই আমার মনে হয় ভালো হবে। কারণ আমরা যে প্যাকেজটা নিয়েছি, আমরা 5 জন এসেছি, পার হেড 3000 টাকা করে নিয়েছে সামথিং, ট্রেনের টিকিট বাদে। এখানে এনজিপিতে আসার পর থেকে 3000 টাকা করে নিয়েছে, আর সেই অনুযায়ী অসাম
আমার মতে বলে। কিছু কিছু জায়গায় একটুখানি কম্প্রোমাইজ করতে হয়েছে আমাদের, যেমন আসার পরেই আমরা দেখেছি, বিশেষ করে এনজিপিতে আসার পর আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ ওদের সব গাড়িগুলো একসঙ্গে ছাড়তো, তো ওখানে কিছু সময় লেগেছে, প্রায় 2 ঘন্টার মতো আমরা ওখানে ওয়েট করেছি। অতখানি জার্নি করার পর একটুখানি ওখানে কষ্ট হয়েছে। প্লাস এখানে আসার পর এখানে মানে রুমে আসার পরেই হোটেলে কারেন্ট ছিল না বলছিল তো প্রথমবার, তারপর কারেন্ট চলে এসেছিলো। আমরা মেলায় গিয়েছিলাম, যখন বললাম যে কারেন্ট নেই, তারপর এখানে এলাম, এসে দেখছি কারেন্ট চলে এসছে, তো সেরকম কিছু প্রবলেম হয়নি। আসার পরেই তোমরা এরকম কিছু একটা দেখতে পাবে, যেখানে এখানে তোমরা এন্ট্রি করে এইটা দিয়ে ঢুকতে পারো। আর আপাতত আমাদের এইদিকে, আর ওইখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়েও তোমরা কিন্তু উঠতে পারো। আমরা যেখানে আছি এইটা হচ্ছে এইখান দিয়ে আসতে হবে। ওইদিকে হচ্ছে রান্নাঘর, আর এইদিকে আমরা দুটো রুম নিয়েছি, এইটা একটা, এইটা একটা। বুঝতে আসছি, ভিডিও করছি। আপাতত হচ্ছে দুটো বেড দিয়েছে, একটা এইটা, সব কিছু একদম গোছানো, কিচ্ছু নেই। আর এইখানে একটা আছে, দুটো বেড দিয়েছে, দুটো বেডে এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, এইখানে একটা চার্জিং পয়েন্ট আছে, আর 5টা প্লাগ আছে আলাদা করে। এখানে কিন্তু রাউটারও আছে, আর সেরকম কিছু তো না, বাকি অল ওকে। আর কিছু দেখার মতো আপাতত বাথরুমটা ইউজ করছে, নাহলে বাথরুমটা দেখে দিতাম। এটা হচ্ছে 2nd ফ্লোর, আর এইটা হচ্ছে এখানকার একটা কুকুর, এটা খুব 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 কিউট। এত কিউট কেন ভাই তুই? গুড মর্নিং, গুড মর্নিং। আচ্ছা, ওকে 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 ওকে। আর এইটা দিয়ে যাওয়া যায় ছাদে। শুভজিৎ হেঁকে দেখে অলরেডি ছাদে চলে গেছে। ও হাই, বাইরে আপাতত জল হচ্ছে হালকা, জল তো না, মেঘ আছে, মেঘলা মেঘলা একটা ওয়েদার, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে টেরিস ভিউ, আর এখানে অনেক গাছপালা আছে। খুব সুন্দর একটা হোটেল, অ্যাটলিস্ট আমরা যে প্রাইস এসেছি সেই প্রাইস অনুযায়ী। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে সেরকম ভিউ কিন্তু আমরা পাচ্ছি না, কারণ ভীষণ পরিমাণে এখানে মেঘলা একটা ওয়েদার আছে। কোম্পানির তরফ থেকে তো বলছে এই জায়গাটা থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউ হোটেল থেকে দেখা যায়, কিন্তু মনে তো হচ্ছে যে সেই সৌভাগ্য আমাদের হবে না। আর হতে পারে, আমাদেরকে ছবিও দেখালো যে এখান থেকে দেখা যায়। এখন ওয়েদারটা মানে একটা নিম্নচাপ, হালকা করে একটা নিম্নচাপ আছে, সেটার জন্য এরকম প্রবলেম হচ্ছে, নয়তো এরকম প্রবলেম হতো না। বর্ষাকালেও একটা মনোরম পরিবেশ তুমি দেখতে পেয়ে যাবে, আর যেটা আমরাও দেখতে পেয়েছি অলরেডি। আর এখন একটু প্রবলেম হচ্ছে, কারণ এইসব একটা হালকা হালকা ঝিরঝিরে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, গাছ পা একটু একটু মানে বাইরে বেরোলে ভিজে যাচ্ছে, বাকি অল সর্টেড। তো এটুকুই হচ্ছে ওপিনিয়ন্স দেওয়ার ছিল আমার। ভীষণ স্লিপ ভাই, একে চটি পরে ঘুরছে, নিচে যাওয়াটা সেফ মনে হয় আমার। তো বাকি ওপিনিয়ন্স আমি কিন্তু পরে দেবো, কারণ যেমন কোথায় কোথায় ঘুরতে যেতে পারো বর্ষাকালে, বা কোথায় কোথায় যাওয়া যেতে পারে, মানে টুরিস্ট প্লেস কী কী আছে। আপাতত 8:45 বাজছে, যেমনটা দেখতে পাচ্ছ। ফাইনালি প্ল্যান হয়েছে যে 9টার সময় কি 9:45 সময় এখান থেকে বেরিয়ে যাব ওদের প্যাকেজ অনুযায়ী জায়গায় জায়গায় ঘোরার জন্য। তো এখানে অনেক জায়গায় ঘোরার মতো আছে অবশ্যই, কিন্তু সেসব বিষয়ে আমি একদমই জানি না, কারণ এটা আমার একদমই ফার্স্ট ট্রিপ। দার্জিলিংয়ে নয়, গোটা আমার লাইফে এটা ফার্স্ট ট্রিপ। কিছু কিছু ভুল করব আমি জানি। কালকে যেমন মেলেতে দুর্ভাগ্যবশত তোমাদেরকে দেখাতে পারিনি, অনেক দোকান বসেও নেই বৃষ্টির কারণে। অন্য সময় অনেক দোকান বসে, অনেক বার্গেনিং করা যায়, কিন্তু কালকে অনেক কম মানে দোকান বসেছিল, তো বার্গেনিং সেরকম আমি কিছু করতে পারিনি। কেনাকাটা তো করেছি, আর টুকিটাকি ওই আর কি। আর হচ্ছে ভিডিও করতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না। তো আজকে ফোনে চার্জ আছে, গিম্বেলে চার্জ আছে, নো প্রবলেম। আশা করছি ভিডিও করতে পারবো, কিন্তু আজকে ওয়েদার খুব একটা সঙ্গ দিচ্ছে না। তোমরা যদি অন সিজন আসো, ওখানে একটু প্রাইস হাই হবে, কিন্তু তোমরা সব কিছু দেখতে পাবে ঠিকঠাকভাবে, কোনো রকম প্রবলেম হবে না। আর তোমরা যদি বর্ষাকালে আসো, তাহলে কিন্তু আমার মনে হয় ভ্যালু ফর মানি হবে, কারণ তুমি কম টাকায় দার্জিলিং আসতে পারবে। খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুরতে যাওয়া সবই হবে। হ্যাঁ, একটু 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 প্রবলেম হতে পারে, যেমন তোমাকে সব জায়গায় ছাতা ক্যারি করতে হবে, জামা কাপড় একটু ভিজে যাওয়ার চান্স আছে। কিন্তু হ্যাঁ, বর্ষায় যে পাহাড়টা না, এটা আলাদা রকমের লাগে। যেমন
দু হাত ছাড়া তুমি ঝর্ণা দেখতে পাবে। ঝর্ণা বলো, পাহাড় থেকে জমে আসা জল বলো, একই ব্যাপার, দেখতে পাবে, ভালো লাগবে। আর হচ্ছে আর একটা মেঘে ঘেরা পাহাড় একটা মায়াবী একটা পরিবেশ তৈরি করে, ভালো লাগবে অ্যাকচুয়ালি। তো এটুকুই, আবার দেখা হবে যখন আমরা গাড়ি থেকে বেরোবো, মানে রুম থেকে বেরোবো। তো আপাতত বাই, পরে দেখা হচ্ছে। দেখি আপাতত আমাদের সব বন্ধুগণ কি করছে। হ্যালো গাইস, হ্যালো গাইস। উল্টে পড়েছিল বন্ধুগণ উল্টে পড়েছিল, আপাতত সোজা হয়ে বসে গেছে। গুড মর্নিং গাইস। হ্যাঁ, আমি সকাল 6টায়। গুড মর্নিং গাইস। ও ঠান্ডার জলে চান করে যাবে, তখন গিজার চলে না। দেখি এদের ব্যালকনি, দেখি গিজারটা কি হবে। এদের ব্যালকনি ভিউটা একটু দেখিয়ে দিই। এই ব্যালকনি ভিউটা একটু দেখি। ব্যালকনি ভিউটা একটু দেখিয়ে দিই। ঝাঁকা। তো আপাতত আমরা আছি টাইগার হিলসে। আর কিছুক্ষণ আগে আমাদের গাড়ি চলে এসেছিলো, তো তখন আর ভিডিও করিনি, হালকা জল হচ্ছিলো, সবাই ছিল, দেরি হয়ে গিয়েছিল, তো সেই জন্য আর ভিডিও করিনি। भैया वो वीडियो मुझे भेज देंगे प्लीज़। उसके पास है वो बेचेगा। उसके पास है? हाँ। ले लिए हैं? ठीक है, थैंक यू। तो कुछ देर पहले ही आया हूँ टाइगर हिल्स पे। मानता हूँ ज़्यादा कुछ देखने को नहीं मिलेगा, लेकिन फिर भी আমি হিন্দিতে কেন বলছি, হাট। এখান থেকে খুব সুন্দর সানরাইজ দেখা যায়, সবাই ফটো শুটিং করছে, আমি গিয়ে দেখাচ্ছি সেটা না, কিন্তু এখন চারিদিকে পুরো সাদা আর সাদা, পুরো মেঘে ভর্তি। এখন পুরোটাই একদম সাদা লাগছে, আমার গিম্বেলটা করতেও ভয় লাগছে। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম আপাতত, আর এটা হচ্ছে পুরোটা ভিউ, পুরোটা একদম সাদা, জাস্ট মেঘে ভর্তি। ইনফ্যাক্ট আমরা যখন আসছিলাম একদম গায়ে মেঘ লাগছিল, মেঘ উড়ে যাচ্ছে হালকা হালকা, জানি না ক্যামেরাতে আসছে কিনা, বাট রিয়েল লাইফে একটু আলাদা রকমেরই লাগছে সিরিয়াসলি। এটা কি, এটা নিশ্চয়ই কিছু একটা ব্যাপার ছিল, এটা কি আমি নিজে আপাতত জানি না। দাদা এটা কি জানেন? হচ্ছে কমপ্লিট না? কমপ্লিট নয়, এরকম স্যাঁতস্যাঁতে ওয়েদার বলে এত পুরনো পুরনো লাগছে নাকি? হ্যাঁ পুরনো, শ্যাওলা জমে যায় তো, সবসময় তো বৃষ্টি হয়, হ্যাঁ বৃষ্টি হওয়ার জন্য সবসময় ওই জন্য শ্যাওলা জমে যাচ্ছে। মানে আরো ওপরে করছে। হ্যাঁ ওপর ওই যে কাজ হচ্ছে, এখন কি এর উপরে ওঠা যাবে না? না আর পুরো এখন ওঠা যাবে না। আর এমনিতেই এটা সব দার্জিলিং এর সব থেকে উঁচু পয়েন্ট না? হ্যাঁ উঁচু পয়েন্ট, তাই সব থেকে উঁচু পয়েন্ট। এখানে অলরেডি চারিপাশে মেঘ ঘুরছে। ইনফ্যাক্ট এখানে কেন, আমাদের রুমের অব্দি মেঘ ঢুকে যাচ্ছে, সেটা না, এখানে কখনো কখনো একদম পরিষ্কার, কখনো কখনো একদম মানে মেঘটা যখন আসছে না, একদম মানে সবটা অন্ধকার হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে পুরো। তো যেটা জানতে পারলাম এইটা হচ্ছে, এই দেখুন একটু আগে দেখছিলেন এই ভিউটা, আর আবার দেখুন পুরো কুয়াশা হয়ে গেছে সামনেটা। এটা হচ্ছে দার্জিলিংয়ের সবথেকে উঁচু পয়েন্ট, আর এখান থেকে সানরাইজ খুব ভালোভাবে দেখা যায়। এটাকে আরও উঁচু করছে কিছু এরকম টাওয়ার টাইপের তৈরি করে, যেটা এখনও কমপ্লিট হয়নি। দেখে মনে হচ্ছে যেন এটা অনেক পুরনো আগে কিছু ছিল, কিন্তু সেরকমটা না, এটা এখনও ইনকমপ্লিট, এটা এখনও তৈরি হয়নি। এটা এরকম লাগছে কারণ এখানে সবসময় এরকম একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, তো যার জন্য খুব সহজেই এরকম একটা মানে শ্যাওলা ট্যাওলা পড়ে গেছে আর কি। বাকি ভিউ তো যথেষ্ট ভালো লাগছে, বাট আরও ভালো হতো যদি সিজনে আসতাম। টাইগার হিল থেকে আমরা চলে এসেছি, আর এখন আছি আমরা ঘুমেতে, ঘুম মনেস্ট্রিতে আছি। এখান থেকে হালকা হালকা ভিউ দেখা যাচ্ছে, কিন্তু অতটাও ক্লিয়ার না জায়গাটা। এই জায়গাটাও বেশ সুন্দর,
একটু ক্লিয়ার আসছে ওখানের থেকে। এখান থেকে আই থিঙ্ক একটা ভালো ছবি আমার উঠে যাবে, কারণ এখানে হালকা হালকা ভিউ আসছে আর এখানে ভীষণ একটা স্লাইড মতো নিচু একটা আছে, তো এখানে পড়ে যাওয়ার চান্স একটা আছে। ট্রাই করবো ভালো রকমের কিছু শট নেওয়ার, মানে তোমাদেরকে দেখানোর। আই থিঙ্ক হয়ে যাবে। আপাতত নিচে নামছি, সিঁড়িগুলো কীরকম একটা আঁকা বাঁকা টাইপের। ইতিমধ্যে আমি আমার টিমের সঙ্গে দেখা করে নিয়েছি। আর এটা কোথায় ভাই, যেখানেই হোক জায়গাটা খুব দেখতে সুন্দর। এই সানি, ওইখান থেকে ভাই একটা ছবি হেভি উঠবে, ওই যেখান থেকে চলে হেভি ছবি উঠবে ভাই। ঘুম মনেস্ট্রি আমাদের ঘোরা কমপ্লিট। এখন আছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি একদমই কাছে, খুব বেশিক্ষণের না। এখানে আমরা ঘুমেতে টিকিট কাটছি আপাতত, সরি বাতাসিয়া লুপে। আই থিঙ্ক আকাশটা এখানে ক্লিয়ার আছে, আই থিঙ্ক একটু ভালো আসবে, জানি না কতটা ভালো আসবে, বাট ভালো আসবে আই থিঙ্ক। দেখা যাক। হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু একটা না ছাতা না নিতে ইচ্ছা করছে। হালকা হালকা যদি বৃষ্টি পড়ছে, এদিকটা বেশ ভালো লাগছে দেখতে, এদিকটা বেশ ভালো লাগছে। এই হেভি লাগছে ভাই, তাই না? বাতাসিয়া লুপ থেকে এগিয়ে এসেছি, এখন আছি দার্জিলিং জুয়েতে। আছি না, ঢুকবে। পাখি আওয়াজ হচ্ছে। ওকে, তো এখন টাইম হচ্ছে প্রায় বিকাল 5টা 5:30 এরকম হবে আই থিঙ্ক। সকালের দিকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, প্রায় অলমোস্ট সব রকম যেসব ট্যুরিস্ট প্লেস আছে অলমোস্ট কভার করে নিয়েছি আজকে একটা দিনেতেই। কালকে তো আমরা সেরকম কোথাও যাইনি, এমনি নর্মাল একটা ঘুরেছি আর এসেছিলাম। আজকে মোটামুটি অনেকটাই কভার করেছি, যদিও ওয়েদার মোটামুটি সঙ্গ দিয়েছে, আবার মাঝে মধ্যে জল হচ্ছিলো, তো ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি। আজকে আপাতত বিকাল 5টা বাজছে আর আমরা বেরিয়েছি আপাতত এখানকার লোকাল যে মার্কেট আছে সেখানের দিকে। কালকে তো এরকম সময় বৃষ্টি হচ্ছিলো, তাও মেলে গিয়েছিলাম, ওখান থেকে কিছু কেনাকাটি করেছি। আজকে লোকাল মার্কেটের দিকে যাচ্ছি, আই থিঙ্ক ওখানে ভালো কিছু পাবো। হ্যালো, ওয়েলকাম গাইজ। তো আজকে হচ্ছে দার্জিলিং আমাদের লাস্ট ডে, আর আপাতত আমরা আছি লেপচা জগতে। এটা পাইন ফরেস্ট একটা, আর এত অসাম ভিউ, মানে সিরিয়াসলি বলছি, প্রতিটা জায়গার মানে মানে দার্জিলিং আমার তো এখন মনে হচ্ছে সিজনের থেকে অফ সিজনে আসা অনেক বেশি। এক্সপিরিয়েন্স করতে চাও আমার মতে বলে অবশ্যই, কিন্তু বর্ষাকালে আসতে হবে একবার। এমন কিছু বড় ব্যাপার না,
যদি এসে থাকো আগে আবার আসতে পারো, যদি প্রথমবার আসতে চাও আসতে পারো। আমাদের এখানে এখন আপাতত ওটা কী বলে নিম্নচাপ আছে, তার সত্ত্বেও খুব ভালো আমরা ভিউ পাচ্ছি, খুব একটা অসুবিধা হচ্ছে না। তো তোমরা যদি চাও অবশ্যই আসতে পারো। এবার আমি তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই, জাস্ট দেখো। এবার একবার জাস্ট ইমাজিন করো এর ভেতর দিয়ে তুমি হাঁটবে তোমার বন্ধুদের সাথে, বা তুমি যাদের সঙ্গে যাবে, বা তুমি একা তুমি জাস্ট ফিল করতে চাও, তো সেক্ষেত্রে জাস্ট কীরকম লাগতে পারে, এরকম লাগছে একটা মায়াবী মায়াবী। এখন যেখানে আছি সেখানে তবু মানুষজন আসে, ঠিক আছে, এতটা ঢালাই প্লাস জল হচ্ছে, পুরো একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার। কিন্তু হ্যাঁ এটা আছে, শেকড়গুলো আছে একটু টাইট টাইট, কিছু একটা গ্রিপ পাওয়া যায়। এবার যেখানে যাচ্ছি সেখানে আমার মনে হয় না খুব বেশি মানুষ ওঠে বলে, কিন্তু ওঠার চেষ্টা করছি। একটা 360 ডিগ্রি ভিডিও নেওয়ার ছবি নেওয়ার আছে নিজের স্মৃতির জন্য, জানি না ভিডিওতে আসছে কিনা। ভীষণে আই থিঙ্ক আসতে উঠতে পারবো আমি, পড়ে গেলে মরে যাবো। এইখানটা কি ঝর্ণা ছিল? এখানটা কি ঝর্ণা ছিল আগে? না, কত সুন্দর দেখতে, ঝর্ণা না সিঁড়ি ভাই, কত সুন্দর দেখতে লাগছে। অনেকটা উঁচুতে উঠে পড়েছে, অলরেডি সবাই নিচেতে রয়েছে, পড়ে গেলে মরে যাবো। দেখা যাক কতদূর যেতে পারি, যতদূর যেতে পারি যাবো। আমাকে যতক্ষণ না ফোন করছে ততক্ষণ তো ভাই এখান থেকে নামবার। শুভজিৎ, পাথরগুলো কিন্তু নড়ছে, ঠিক আছে ভাই, লাগছে দেখ একবার, লাগছে দেখ পাথরগুলো যেগুলো পা দিবি সবগুলো দেখে, ঠিক আছে। দাঁড়া দাঁড়া, আরো উপরে উঠবো, আরো উপরে উঠবো, আরো উপরে উঠবো, চ। দূর দূর অব্দি কেউ নেই, শুধু তুই আর আমি, কেউ নেই ভাই দূর দূর অব্দি। মুৎকার পাই আমি মনে হচ্ছে চলে এসেছি ভাই, ঠিক আছে। মানে সামনে থেকে লাইটটা যা ঝাড়ে পড়েছে আমার হচ্ছে এটাই পিক পয়েন্ট সম্ভবত। এই দিকটা আর কিছু আমার যাওয়ার ইচ্ছা নেই, সম্ভবত এখান দিয়ে আগে রাস্তা ছিল, কোথাও নিশ্চয়ই যায় এখান দিয়ে। এটা দিয়েও সেম, দূর দূর অব্দি কেউ নেই, শুধু আমি আর তুই ভাই, কেউ নেই আশপাশে। একটা রাস্তা আছে, গাঁজা গাছ পেয়েছে, গাঁজা গাছ। শুভজিৎ শুভজিৎ কেউ দেখতে পায় না, খালি শুভজিৎ দেখতে পেয়েছে। একটা পাইন গাছে, একটা পাইন গাছের পাতা নিয়ে বলছে গাঁজা গাছ। সানিয়া এদিকে ব্লগ করছে গাইস, মুখোমুখি এখানে সংঘর্ষ না সংঘর্ষ হচ্ছে একটা ব্লগারে ব্লগারে। দাঁড়া, হ্যাঁ হ্যাঁ এমনি বন্ধ হয়ে গেছে রাস্তাটা, বুঝলে তো, এমনি স্যাঁত স্যাঁতে একটা হয়ে গেছে। আগে বোধ হয় কোনো এই দিক দিয়ে এদিকে কিছু যেত। হ্যাঁ হ্যাঁ ওটা সমান। কিছুক্ষণ আগে যখন লেপচা বাগানে ছিলাম না, তখন আমার সঙ্গে এমন একটা খারাপ সিচুয়েশান হয়েছে, জাস্ট একটুর জন্য বেঁচে গেছি। সিরিয়াসলি একদম মানে উঁচু একটা, একদম অনেক উঁচুতে ছিলাম, জাস্ট স্লিপ খেয়ে গেছি। লাগেনি, কিছুই হয়নি, বাট অনেক কিছু হতে পারতো। সিরিয়াস মানে বলে হয়তো বোঝাতে পারছি না, বাট এতটা খারাপ পরিস্থিতিতে আমি মানে উঁচু থেকে নামছি মানে নিজের ওপর কোনো কন্ট্রোলই ছিল না। তো ওখানে ভীষণ প্রবলেম হয়ে গিয়েছিলো। আপাতত আছি পশুপতি মার্কেটে, এটা একদম নেপাল বর্ডারের কাছে। পিছনে দেখতে পাচ্ছি, আশা করছি ওয়েলকাম টু নেপাল লেখা আছে। আই থিঙ্ক ওইদিকে যেতে দেবে কি যাবে না আমার কোনো আইডিয়া নেই। ওইদিকে ছানি ভিডিও করছে, এই ছবি তুলছে,
স্ট্যাটাস ফ্যাটাস দেবে বলে। গাইজ আমরা এখন আছি নেপালের মধ্যে, কিন্তু আমাদের যে জিনিসপত্র রয়েছে সবকিছু ইন্ডিয়াতে রয়েছে। কিন্তু আমরা যে ইন্ডিয়া থেকে আসছি সেখানে কিন্তু আমাদের এখানে নেট ফেট সব অফ হয়ে গেছে, যার জন্য আমরা জিপিএস এখানে কোনো কাজ করছে না। আমরা সেখানে গাড়ি নিতে হয়েছে, নাহলে আমাদের জিপিএস সব কাজ হয়ে যেত। জিপিএস অত দূর হেঁটে হেঁটে হতো না ভাই। আমরা এখন বিদেশ ঘুরছি, আমরা এখন কিন্তু বিদেশ ঘুরছি। কিছুক্ষণ আগেই আপাতত আমার উপর দিয়ে একটা ভীষণ বড় ফাঁড়া গেছে, আর এখন আমরা আছি আপাতত নেপালের পশুপতি মন্দিরে। ঠাকুরের ইচ্ছা সব ঠিকঠাকভাবে হয়ে যাক। যেই দাদাদের সঙ্গে এসেছি তারা আমাদের আগে গাড়িতে করে চলে এসেছে। আপাতত আমরা নেপালে আছি আর পশুপতি মার্কেটে আছি। এখানে ওয়েদারটাও দার্জিলিংয়ের মতনই, কারণ এখানেও তো পাহাড়, বাট মন্দিরটা এটা খুব বিখ্যাত একটা মন্দির, কিন্তু সেই পরিমাণে ভিড় নেই এখানে। জুতোটা এখানে আচ্ছা। আপাতত এখন আমরা আছি মিরিক লেকে। আই থিঙ্ক এটা খুব একটা সুন্দর জায়গা। তাহলে সানি, ফাইনালি আমাদের কিন্তু ট্রিপ কমপ্লিট হয়ে গেল। ট্রিপ কমপ্লিট হয়েছে। কার জন্য সাকসেসফুল হলো? ক্রেডিট ভাই ক্রেডিট তো দেওয়া উচিত। ক্রেডিট ভাই দীপাঞ্জন মুখোপাধ্যায়। অর্গদা, তোমার কেমন লাগলো আমাদের ট্রিপ? আমার তো লাইফে ভাই ফার্স্ট ট্রিপ, আমার তো ভালো লেগেছে। এই ট্রিপটার পিছনে আমাকে আনার পিছনে দুজনের হাত আছে, এই যে এইটা আমি আর কি বলবো, আমাকে আনতে আমাকে বেশি জোর সাহায্য জবরদস্তি করেছে এই যে টিকিট কাটতে। আমাকে জোরজাবস্তি ঢোকানো হচ্ছে, আমি এর মধ্যে নেই। যদি এই মালটা না আসতো আমি আসতুম নি। আচ্ছা আমি যদি মাঝ পরে ক্যান্সেল করে দিতাম, সুইজ কি করছিস? আমার ক্যান্সেল হয়ে যেত। বাহ, দেখেছো? যাই হোক, Unity cancel দেখেছো? হয়নি। ভালো ছেলে রে তুই।